এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই খুবই ভালো আছো। আমিও তোমাদের দ্বারা খুবই ভালো আছি। সো আজকে হচ্ছে যে আমাদের বাসা মাংস রান্না চলছে, যেটা তোমরা দেখতেই পাইলা। আর এখানে দেখো আমার টিভি ওয়ান্ডার মুন্না চলছে। দেন আর আমার ভাই এখন হচ্ছে নিচে গেছে, আমার অনেক ক্ষুধা লাগছে, আমার জন্য বেলপুরি আনতে। সো ও মনে হয় চলে আসছে, চলো গেট খুলে দেখি। ও আসে না, আমি ভাবছি ও আসছে, বাট এখন দেখি আমাদের বাড়িওয়ালা নিচে গেট করতেছে। সো চলো একবার ও আসুক, তারপর কি খাই ভিডিও দেখা যাবে। সো চলো। সো গাইস, আমার ভাই এখনো আসছে না, আর আমার না প্রচন্ড পরিমাণ মেজাজটা গরম হইতেছে। অ্যান্ড আমি ভাবলাম যে চলো লেবুর পিকনিক খাওয়া যাক। এই থাকে হচ্ছে অনেকগুলো লেবু আছে, আমার প্রায় 14টা, আর এখানে হচ্ছে বড় একটা লেবু আছে। এই যে এখানে হচ্ছে অনেক বড় একটা লেবু আছে। আমি ভাবলাম একটু লেবুর পিকনিক কিছু খাওয়া যাক। আমার প্রচন্ড মাথা গরম হয়ে যাচ্ছে, এখনো আসতেছে না। ওই যে আমি হচ্ছে এইটা দিয়ে লেবুর পিকনিক বানাবো। এখন অনেক বড় লেবু, তোমরা দেখতে পাইতেছো। সো ও মনে হয় চলে আসছে। চলো। ও এখনো আসতেছে না কেন ভাই? আমার প্রচন্ড ক্ষুধা লাগছে। সো চলো এবার এটা পিকনিক বানাই। সো এদিকে আমি লেবু কাটতে বসে গেছি, যেহেতু পিকনিক বানাবো, পিকনিকের লেবু তো কাটতে হবে। আর অনেকে দেখি কি মানে এরকম গোল গোল করে, যেরকম গোল গোল করে লেবুর পিকনিক বানায়, উপরে ছোলাটা থাকে। দেন আমার এটা একদমই পছন্দ না, এরকম থাকলে মানে লেবুটা খাওয়া যায় না। দেন হচ্ছে এটা তিতা লাগে অনেক। দেন আমি হচ্ছে পুরো ছোলকাটা ছিলাবো, এই পোড়া ছোলাটা ছিলায় তারপর আমি পিকনিক বানাবো। চলো দেখাই। সে যে আমার লেবু ছিলা শেষ। আমি জানি একটু ভালো হয় না ছিলা, আমি আমার মতো ছিলতে পারছি। আর আমি এই গেঞ্জির সেটটা কিনছি 1 মিনিট। আমি হচ্ছে এই গেঞ্জির সেটটা কিন্তু আমার ইউটিউবের যে ব্লগগুলো আছে, আমি তোমাদের ওখানে দেখাই দিচ্ছি কি শপিং করছি, তো ওটা আমি কিনছিলাম। দেন এইটা হচ্ছে আমার কি বলতো, আমার এখানে যে হলুদ লেগে গেছে, মাংস ম্যারিনেট করার সময় হলুদ লেগে গেছে। দেন ওইটা হচ্ছে আমি ভিজিয়ে রাখছি। আর এইটা জ্যাবরা গেঞ্জিটা পরছি, কেমন লাগছে? জ্যাবরার মতো না? চলো এটা মাখা করি আগে। সো দেখো আমার ভাই অলরেডি চলে আসছে এতক্ষণ পর। ওই যে ও চলে আস, একটু আমার প্রচন্ড খিদা পাইছে, এখন হচ্ছে ও আসছে। আর ওই যে কলিং বেল আসছে। কি আসো, উপরে আসো, আসো। চলে আসছে গাইস। এটা আমি আগে ধুয়ে তারপর। আমার কাছে অনেক সুন্দর লাগছে, বলো। মাঝে মাঝে নিজেকে দেখে নিজেই ক্রাশ খাই। আর আমার মাথায় হচ্ছে এখানে আমি লাগাইছি, পিছনটা ইগনোর করো। মাথায় হচ্ছে আমি এখানে হেয়ারের সাথে লেবু মেখে লাগাইছি, মানে হেয়ার অয়েলের সাথে। ওই যাও আসছে। হাই বলো। আর এই আমার বেলপুরি, এই যে। আর এটা হচ্ছে একটা আইস ললি আনছে, আর হচ্ছে একটা নুডলসের মশলা আনছে, কারণ আমার হচ্ছে মাংসে দিতে হবে মশলাটা। তুমি যাও, আমি আসতেছি। চলো। এই মশলাগুলো আমার আম্মু আমি যখন ছোট ছিলাম তখন থেকে হচ্ছে এই মশলাগুলো ইউজ করে এখন পর্যন্ত। আম্মু মনে এই মশলাটা অনেক ভালো লাগে, জানি না। দেখো ধোয়া উঠতেছে, মনে দেখা যাইতেছে না। একটা বাটিতে ঢালো, আমি আসতেছি। যে হ্যাঁ, বেলপুরিগুলো। এটা ভাই প্রচন্ড মজা লাগে। আমার ভাই আমাকে কত পরিমাণ ভালোবাসে গাইস, দেখো। মানে ও খাবে, আমাকেও দিব, অনেকটা পরিমাণ ভালোবাসে আমাকে। বাট এটা অনেক বেশি, আমি ছোটটা দিছি, ওরে বড়টা দিছি। বাট এটা শুধু যখন আমি ভিডিও শুট করি তখন এরকম, তাছাড়া আর জীবনে তোমরা এটা দেখতে পারবা না। এটা দেখতে পারবা না মানে। চলো এখন বেলপুরি খাই। বেলপুরি কই? এটা বাটি নিয়ে আসো। তুমি পারবা না, আমি যেতেছি, তুমি বসো। এই যে আমি মানে এতক্ষণ গিট মিট করলাম, এত সময় না, আমার অনেক খিদা লাগছে। আর চামচ নিয়ে আসো। আম্মু কয়টা বেলপুরি দিছে? 4টা বেলপুরি দিছে। 4টা বেলপুরি দিছে। আর বুদের মধ্যে
আমার বিড়ালটা বাইরে থেকে চলে আসছে। আসো এদিকে আসো। ওই দেখো ওই আইলে আমি টের পাই গান হয় মিয়াও মিয়াও করে না মুগু কোথায় যাইতাছে তোমার নানু বাসা সামনের বাসায় এটা হচ্ছে টক। আরে চামচ নিয়ে আসো, ঢালবো খেতে। চামচ নিয়ে আসো একটা। অনেক কম দেয় ভাই, 20 টাকা। এই আমি যেহেতু 20 টাকা 2টা বেলপুরি নিচ্ছি, আমাকে একটু বেশি দেন, ওনার অনেক কম দেয়। আর বেলপুরিটার কালার আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে হচ্ছে যে বেলপুরিগুলো খাই। আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে সবসময় বেলপুরি খাই, মাঝে মাঝে শুকনো মরিচ দিয়েও খাই, বাট গরমের শুকনো মরিচ তোমাদের সবার অ্যাভয়েড করা উচিত। আর ওই যে আমাদের মহারানী, তোমাদের হচ্ছে সবসময় হচ্ছে যে মানে একটা খাবার না খাওয়া, একটু ভিন্ন ভিন্নভাবে ট্রাই করবা, অনেকটা মজা লাগবে। সত্যি কথা, আমার এই টকটা খুব অনেক ভালো লাগে। অস্থির। নাও খাও খাও। কেউ খাইবা? আচ্ছা আর আমার হচ্ছে আওয়াজটা ইগনোর করো, কারণ আমার ভাই টিভি দেখতেছে। চলো খাই, এক লাখ কথা বলি। তুমি থাকো, আমি এখানে একা একা থাকলে বাবা হসপিটালে বসে বসে কাঁদবে না? বলবেন আমার নিয়ে আমাকে জেমিনার বাচ্চা। আবার তুমি একা বসে যাবে কিভাবে? আরে যাও জলদি। এখন কি বলবো? এখানে আসো। ওকে দাঁড়াও, তাহলে গাড়িটা কি? গাড়ি কে? তাহলে এত দূরে আমি কি বলবো? তোমার মাথায় বসে অনেকে আমার এক্সপ্রেশন দেখে বলতে পারছো মানে খায় না, এই সে বক্কর চক্কর, তোমরা যাই বলো আমার কিছু যায় আসে না, ওটা অনেক টেস্টি ভাই। জলদি একটা। আচ্ছা তুমি থাকো, আমি এসে নিয়ে আসি। ওকে জলদি এসে যাও। মানে আমি দেখি কি কিছু কিছু মানুষ, মানে কিছু মেয়েরাই বলে, আমি একটা মেয়ে যেহেতু, কিছু কিছু মেয়েরা মানে খাওয়ার সময় ঝাল ঝাল এমন, এগুলো মানে কি ভাই? তো ঝাল খাইতে পারবেন তো ঝাল না স্ক্যান। ওদের আমার ঠোঁট পুরো লাল হয়ে গেছে, এত পরিমাণ ঝাল এটার মধ্যে, অনেক মজা পাই। হ্যাঁ, এমন করা যাবে না। আমার খাওয়া শেষ, একটু ঝাল ছিল বেশি। এখন বিছনা কি করছে? চলো আমি হচ্ছে বেশিরভাগই ভ্লগ করি, তোমরা দেখো যে আমার ব্লগগুলো, আমার ইউটিউবে বেশি ভ্লগ নাই, মাত্র 2 থেকে 3টা ব্লগ। ওদের তোমরা তো বাজে বাজে মানে কি বলবো, বাজে বাজে কেউ কমেন্টও করে না, ভালো কমেন্টও করে না, মানে কি কমেন্টই করে না, এগুলো কেন ভাই? তোমরা কমেন্ট করো বেশি বেশি। চলো লেবু মাখাটা আমি লেবুটাকে অর্ধেক করে নিছি, এই যে। আমার মা যদি এই ব্লগটা দেখে আমাকে আস্ত কবর দিব। চলো সব কিছু মাখি আগে। আমার লেবু মাখা অলরেডি কমপ্লিট। ও আসছে, ও যদি না দেখে আল্লাহ। দেখো ইগনোর গাইস। খাবারটা মজা কেন ভাই? সো আমি হচ্ছে মাংস খাইতে খাইতে এখন এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। আমার প্রচণ্ড ঝাল লাগছে ভাই, আমার লেবু পিনিকে অনেক পরিমাণ ঝাল হয়েছে। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর কে কে খাবার চলে আসো। সো আজকের মতো টাটা বাই বাই। এই ব্লগকে ভালো লাগলে লাইক